যারা বলে এটা আহলে হাদিস মসজিদ, আর কেউ বলে এটা হানাফি মসজিদ, বলুন তো বাইতুল্লাহ, মসজিদে নববী, মসজিদে আকসা, কোনটা আহলে হাদিস আর কোনটা হানাফি? আপনি নিজেই হানাফি, আপনি নিজে দেখেন। আহলে হাদিস মসজিদ নাম দেওয়া হয়েছে, তো খুব কাম লাগছে আপনার, তাই না? খুব কাম লাগছে, হ্যাঁ খুব কাম লাগছে, তাই না? আহলে হাদিস মসজিদ যদি না থাকে, লেখা যদি না থাকে, তাহলে কত মসজিদ যে দখল হয়েছে। না গাইবান্ধা কেন, আরো কত বান্দা আছে না। আপনি একটা প্রমাণ পাচ্ছেন, পুরাতন মসজিদ বহু দখল হয়েছে। জজ সাহেব বলছে যে আপনাদের যে আহলে হাদিস মসজিদের দলিল কই? দলিল লেখা নেই। জমি দিছে আহলে হাদিস মানুষ, মসজিদ করেও দিছে আহলে হাদিস মানুষ। ওই মক্কা মদিনায় থাকে, তারা টাকা দিয়ে জমি কিনে মসজিদ করে দিছে। এ বেদাতেরা দখল করেছে। যান আপনি উদ্ধার করেন। ব্রাহ্মণবাড়ি এখনো মসজিদটা তৈরি করতে দিচ্ছে না, জানতো? এই প্রশ্নকারী কে? আসো তো, তোমাকে দুলা ভাই বলবো, আসো আসো, তোমাকে আজকে পাঠাবো ব্রাহ্মণবাড়িয়াতে, যাই তুমি বলবা তোমরা আমার বাপ এই মসজিদটা আহলে হাদিস মসজিদ না, মসজিদটা করতে দাও। পারেন কিনা? হানাফি মসজিদ নাই। তুমি যদি চরমুনাই বলে পরিচয় দিতে পারো, তুমি যদি জামাত ইসলাম বলে পরিচয় দিতে পারো, তুমি মাছ ভান্ডার বলে পরিচয় দিতে পারো, আমি আহলে হাদিস বলে পরিচয় দিতে পারবো না? আমি লীগ বলো আপত্তি নাই, বিএনপি বলো আপত্তি নাই, শুধু কামড়ায় আহলে হাদিস, তাই না? এটাই হলো সংগ্রাম একটা, এটাই বড় সংগ্রাম, এটা ইবলিসের জন্য বড় সংগ্রাম। আহলে হাদিস শব্দ কঠিন জিনিস, আহলে হাদিস একটা জিহাদ। আহলে হাদিস মাজার পূজা করে না, মাজার ভাঙ্গে। তুমি নাম দিছো তালেবান, কোনো সমস্যা নেই তাতে। আহলে হাদিস কামড়াই কেন? কামড়াই কেন? তুমি দেওবন্দি নাম দিছো, বেরলভী নাম দিছো, তাতে তোমার যায় আসে না। আহলে শুধু একটা শব্দ, তাই এত কামড়াই, এত কামড়াই তোমাকে। নিজ ভাইয়ের ভুল তার গোপনে সংশোধন করাই সত্যিকারের নসিহত, আর জনসম্মুখে অপমান করা হয় গীবত, হিংসার মতো। তাহলে আপনি আমির হামজার ভুল জনসম্মুখে কেন ধরলেন? আবার আমির হামজার কথা বলছেন। হ্যাঁ, আল্লাহকে হেদায়েত দান করুন। আমির হামজা যে ভুলগুলো করেছেন, এই ভুলগুলো নিয়ে একটু জাতিকে বললে কি সমস্যা? তাকে বন্ধ করেন। বড় হুজুরের ভুল ধরেছি, ডাইরেক্ট কথা বলেছি, শুনে নিয়ে বুঝাতেছেন আমাকে। তো আহলে হাদিসদেরকে আমির হামজা, আমির হামজা এই তোমার দুলা ভাই আমির হামজা আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলেছে। যাও যাও, এটা আগে স্বীকার করো, যাও যাও, তার কাছে যাও আগে। এই প্রশ্ন করেছে কে? না না, আমি অন্য কথা বলবো না, ও যা পারে তাই করুক। এই যে আহলে হাদিসদের আহলে খবিশ বললো, তুমি এই ভুলটা তাকে বলতে পারোনি? উপদেশ দিতে আসো না। না না, আমি এগুলো বলতে আসিনি, আমি এগুলো পছন্দ করি না। কিন্তু তুমি কোনদিন বলেছো ওই দেখ ভাইরাস বলেছো তোমার আকিদা মানহাজে থুতু মারি? তুমি কোনদিন বলেছো? ভুল স্বীকার করেছে? আমাকে প্রশ্ন করেন কেন? আবার নাম বলছেন, যান কুলি করে আসেন। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করলে কি পাপ হবে? এটা বেদাত, সালাত নষ্ট হয়ে যাবে। সূরা ফাতিহা আগে জল্লিন না জল্লিন এইগুলো তো পানি খাওয়া বসে বসে, আর তোমার কাজ নাই। বাথরুমের ভিতরে যে ট্যাপ থাকে, এই ট্যাপে উজু করা যাবে কি? এই যে সুন্দর একটা প্রশ্ন করেছেন, সুন্দর একটা প্রশ্ন করেছেন। নতুন বাথরুম করলে আলাদা করবেন এখন থেকে। তবে বাথরুমে ঢোকার সময় আপনি যদি বিসমিল্লাহি আল্লাহু নাউযুবিল্লাহি খুব খাবাই বলেন, ওযু করা যাবে, তখন বিসমিল্লাহ বলা যাবে না। 3 নম্বর সমাধান হলো তখন মনে মনে বলবেন, প্রকাশ্যে বলবেন না। পান খাওয়া হালাল না হারাম? আপনি প্রশ্ন করেন বিড়ি খাওয়া হালাল না হারাম? পান খাবেন না, পান খাবেন না, আমি নিষেধ করে গেলাম।
হালাল হারাম পরে, কারণ আপনার পান খাওয়াই জর্দা খাওয়াই শিখাইছে। জর্দা দিব কিনা? পান খাওয়া ছেড়ে দিবেন। পান জর্দার হলো উস্তাদ, এই পানি জর্দা খাওয়া শিখাইছে, পান খাওয়া ছেড়ে দিবেন। মনে করেন আমি একজন দোকানদার, আমি মনে করবো কেন, আপনি বলেন না। একটা জিনিস 5 টাকায় কিনেছে, আমি যে 5 টাকায় কিনলাম, ধরেন এটা আবার ধরেন ওই যে এই ম্যাজিস্ট্রেটের নাম কি যেন, আব্দুল জব্বার সাহেব, আবার ধরেন বলে। একটা ভিডিও আছে দেখছেন তো, এই লোক আপনার এলাকার লোক নাকি এই লোক, ধরেন এটা আমার কাস্টমাররা জানতে পারলো এবং তারা জানার পরেও আমি তাদেরকে 10 টাকা বা 15 টাকায় সেটা বিক্রি করলাম, আমি 5 টাকায় কিনে 15 টাকা লাভ করলাম। শরীয়ত মতে এটা কি হালাল হবে না? এই তো না বললেন কেন? দলিল কি বলেন তো দেখি। আপনাদের না বললেন, এই যে এক ধাপে গিয়ে আপনারা শুনেন, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন, আপনারা শুনে রাখেন। এই 5 টাকা দিয়ে কিনলেন জিনিসটা, বাজার দরটা কি? এটা হলো শরীয়ত। বাজারে যদি এখন চলছে 5 টাকাই চলছে, আপনি বাজার দরের বাইরে বিক্রি করতে পারবেন না। পারবেন যে একটু বোকা শোকা মানুষ, তাকে ধোকা দিয়ে আপনি নিতে পারেন, কিন্তু বাজার দর আপনি অবশ্যই জানেন, বাজার দর ছাড়া বিক্রি করা যাবে না। মনে করেন 5 টাকা দিয়ে কিনেছেন, কিন্তু বাজার দর এখন 50 টাকা, তো 50 টাকা আপনি বিক্রি করেন, 50 টাকা বিক্রি করা যায়, কিন্তু বাজার দর 6 টাকা, 7 টাকা বিক্রি হলে হারাম হবে। বুঝেননি কথা? এটা করা যাবে না। আশা করি বুঝেছেন। আমি একজন ব্যবসায়ী, আমাকে একটু জানাবেন কিভাবে আমি ব্যবসার উন্নতি লাভ করতে পারি। বেশি বেশি দান করবেন আর আস্তাগফিরুল্লাহ পড়বেন। আমি যতদিন থেকে ব্যবসা করি, কোনোদিন মানুষকে টাকায় ঠকাইনি, ওজনে কমও দেয়নি, যাতে আমার বিক্রি ভালো হয়। দোয়া করে দিবেন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। এই উঠলে কেন? ওই যে যারা বসে আছে তাদেরকে বলুন, এটা আগে বলতে হতো। আচ্ছা, যাওয়ার সময় আপনারা যার যতটুকু সামর্থ্য আছে প্রতিষ্ঠানের জন্য দিয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। পড়েন সুবহানাকাল্লাহুম্মা